ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর উত্তেজিত জনতা দখলে নেয় গণভবন, সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিলেন না। দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে। পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন। পুলিশ বাহিনীরও ধারণা ছিল না যে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন শেখ হাসিনা। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে দলের নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ের যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে তিনি আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গণভবন সূত্রে জানা যায়, ৫ আগস্ট সকাল ৯:৩০টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। ৩ বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিপির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। পরে ছোট বোন শেখ রেহেনা বোঝানোর পরেও হাসিনাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে রাজি করাতে পারেননি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। পরিস্থিতি যখন আরও খারাপ হতে থাকে তখন উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে মা শেখ হাসিনার পদত্যাগে রাজি ছিলেন না, তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি মা শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন। জানা যায়, জয়ের সঙ্গে শেখ হাসিনার তখন ১০ মিনিটের মতো ফোন আলাপ হয়। ওই ফোন আলাপে জয় মা শেখ হাসিনাকে বোঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য একদমই নিরাপদ নয়। আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন জয়। আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দাম ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এমন শঙ্কায় ছেলের কথাই পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। জয়ের পরামর্শ মতোই পদত্যাগের আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে সর্বশেষ একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তবে হাতে মাত্র ৪৫ মিনিট সময় থাকায় আর সে ভাষণ রেকর্ড করতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।